الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অতএব আল্লাহ তাআলার কোরআন সত্য, আল্লাহর নবী সত্য, আল্লাহর জমিন সত্য, আল্লাহর আসমান সত্য, আল্লাহর জমিনে যত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সকল কিছু সত্য, এতে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। অতএব আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টির নিয়ামতগুলি উপভোগ করতেছি, এই উপভোগ করাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মানব জাতির জন্য এই সমস্ত সব কিছু দুনিয়াতে সৃষ্টি করেছেন। আপনি দেখেন দুনিয়াতে আল্লাহ তাআলা মানবকে শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এবং এই মানব জাতি সুন্দরভাবে চলার জন্য, মানব জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে নানান ধরনের নানান কিছু দিয়ে মানব জাতির যেন বেঁচে থাকতে পারে, তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে, তারা যেন ইবাদত বন্দেগী করতে পারে, আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী চলতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যবস্থাপনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন আমাদেরকে। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন এবং দুনিয়া থেকে আমাদেরকে আবার একদিন নিয়ে যাবেন, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কারীমের মধ্যে ঘোষণা করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই সৃষ্টির নিয়ামত আমরা ভোগ করতেছি, এই নিয়ামতের শুকরিয়া আমরা সকলেই অবশ্যই আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি এই আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে তার নিয়ামতটা আরো বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহিল আযীম। আমরা যখনই আল্লাহ তাআলার নিয়ামত গ্রহণ করব, আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আমরা সাথে সাথে আদায় করার চেষ্টা করব। অবশ্যই আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করব। এই আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিয়ামতের শুকরিয়ার কারণে আমাদের নিয়ামতটাকে আরো বাড়িয়ে দিবে। আমরা সকলেই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতের শুকরিয়া আমরা সকলে আদায় করব ইনশাআল্লাহ। আমি এখানে আমার বলার অনেক কথা ছিল, তো আমার একটা জটিল কাজের কারণেই আমি আমার এই বক্তব্যটা লং টাইম করতে চাচ্ছি না। আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করতেছি। আমি অন্য একটা ভিডিওতে এই সম্পর্কে
আমি বিস্তারিত আলাপ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে হায়াতে জিন্দেগি রেখে বাঁচিয়ে রাখে, আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে সুস্থতার নিয়ামতের মধ্য দিয়ে আমাকে বাঁচিয়ে রাখে। আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের সকলকে, আমার এলাকাবাসী, মহল্লাবাসী, ভাই বোন, আত্মীয় স্বজন, যে যেখানে যে অবস্থা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকলকে দীর্ঘ নেক হায়াত, সুস্থতার মধ্য দিয়ে দীর্ঘ নেক হায়াত দান করেন এবং সকলকে সুস্থতা রাখেন। যারা অসুস্থ আছে তাদেরকে যেন দ্রুত আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই আজকের মতো শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।